বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো, তোমাদের সকলকে আজকের লাইভ ক্লাসে স্বাগতম। আজ 7/11/2020। আজকের লাইভ ক্লাস একাদশ শ্রেণী, বিষয় পদার্থবিজ্ঞান, দ্বিতীয় অধ্যায়। অধ্যায়ের নাম ভেক্টর। আলোচ্য বিষয় সামান্তরিকের সূত্র, দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয়, লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান, সামান্তরিক সূত্র প্রয়োগে বিয়োগফল নির্ণয়, গাণিতিক সমস্যা। তাহলে আজকে শুরু করি। প্রথমে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রটি কি? কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরের মান ও দিক নির্ণয় করা হয়, তাহলে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুটির মিলিত ফলের লব্ধির মান ও দিক নির্দেশ করে। আমি আবার বলছি, কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা হয়, তাহলে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুটির মিলিত ফলের লব্ধির মান ও দিক নির্দেশ করে। মনে করি পি এবং কিউ দুটি ভেক্টর, উহাদেরকে উএ এবং উবি বাহু দ্বারা সূচিত করা হয়েছে। উহাদের ছেদবিন্দু উ থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ উসি দ্বারা ভেক্টর দুটির মিলিত ফলের লব্ধির মান ও দিক নির্দেশ করে। অর্থাৎ উ এ সমান যদি পি হয় এবং উবি সমান কিউ হয়, তাহলে উসি সমান আর হবে। অর্থাৎ উসি সমান উ এ প্লাস উবি, বা আর সমান পি প্লাস কিউ। এ হলো সামান্তরিকের সূত্রটি। অর্থাৎ উ এ সি বি একটি সামান্তরিক। উহার দুটি সন্নিহিত বাহু উএ এবং উবি। উএ বাহু দ্বারা পি ভেক্টর, উবি বাহু দ্বারা কিউ ভেক্টরকে নির্দেশ করা হলে উহাদের ছেদবিন্দু উ থেকে অঙ্কিত কর্ণ উসি দ্বারা ভেক্টর দুটির মিলিত ফলের লব্ধির মান ও দিক নির্দেশ করত। অর্থাৎ উসি সমান হলো উএ প্লাস উবি। উসি সমান আর, উএ সমান পি, উবি সমান কিউ। অর্থাৎ আর সমান পি প্লাস কিউ। তাহলে সামান্তরিক সূত্রের সাহায্যে দুটি ভেক্টরের লব্ধির মান নির্ণয় করা হয়। আমরা জানি লব্ধি একটি ভেক্টর রাশি। ভেক্টর রাশি হলে তার মান থাকবে, দিকও থাকবে। তাহলে ভেক্টর রাশির মান আছে, আবার দিকও আছে। তাহলে এখন আমরা লব্ধি আর এর মান ও দিক নির্ণয় করব। লব্ধি আর এর মান ও দিক নির্ণয় করব। এখন দেখো লব্ধি আর এর মান নির্ণয়। লব্ধি, দুটি ভেক্টরের লব্ধির মান নির্ণয়। মান নির্ণয়। তাহলে ধরে উ এ সমান পি, উবি সমান কিউ, ভেক্টর দুটি উ বিন্দুতে ক্রিয়া করছে। অর্থাৎ কোণ এ ও বি সমান আলফা। এ ও বি সমান আলফা। তাহলে আবার বলছি, মনে করি উ এ এবং উ বি
বাহু দ্বারা পি এবং কিউ ভেক্টরকে সূচিত করা হয়েছে। এই ভেক্টর দুটি পরস্পর আলফা কোণে ক্রিয়া করছে, অর্থাৎ কোণ এ ও বি সমান আলফা। এখন উ এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। বর্ধিতাংশের উপর সিডি লম্ব অঙ্কন করি। এখন দেখো উ এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, বর্ধিতাংশের উপর সিডি লম্ব অঙ্কন করি। তাহলে কোণ সিএডি সমান আলফা। এখন আসো ত্রিভুজ এ ডি সি একটি সমকোণী ত্রিভুজ এ ডি সি হতে পাই। ত্রিভুজ এ ডি সি হতে পাই ত্রিভুজ এ ডি সি হতে পাই সাইন আলফা সমান কি লম্ব বাই অতিভুজ। লম্ব হলো সিডি, অতিভুজ এসি। তাহলে সিডি সমান এসি সাইন আলফা। এসি হলো কি কিউ, তাহলে কিউ সাইন আলফা। আবার কস আলফা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে কস আলফা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি কত? এডি। ভূমি হলো এডি, অতিভুজ এসি। তাহলে এডি সমান কত? এডি সমান এসি কস আলফা। এসি কস আলফা। এসি কে যদি কিউ দ্বারা সূচিত করা হয় কিউ কস আলফা, কিউ কস আলফা। তাহলে দেখো আমরা এখানে এডি এর মান বের করলাম, আবার সিডি এর মান বের করলাম। তাহলে লব্ধির মান বের করতে গেলে আমাদের এডির মান দরকার, সিডির মান দরকার। আমরা এডি এবং সিডি এর মান নির্ণয় করলাম। এখন ত্রিভুজ ও ডি সি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ও ডি সি হতে পাই। আমরা জানি সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখন ত্রিভুজ ও ডি সি এ অতিভুজ হলো ওসি, তাহলে ওসি স্কয়ার সমান ভূমি হলো ওডি, তাহলে ওডি স্কয়ার, লম্ব হলো সিডি স্কয়ার। কিন্তু ওডি সমান হলো ওএ প্লাস এডি, ওএ প্লাস এডি হোল স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এখন ওএ এটার মান হলো পি প্লাস এডি মান হলো কিউ কস আলফা পরে হোল স্কয়ার প্লাস সিডি মান হলো কি কিউ, তাহলে কিউ সাইন আলফা হোল স্কয়ার। এখন যদি আমরা সূত্র করি এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হলো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো পি স্কয়ার প্লাস 2pq cos আলফা প্লাস, এখান থেকে যদি কিউ স্কয়ার কমন নেই তাহলে এটা কেমন হয়, cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। এখন পি স্কয়ার প্লাস 2pq cos আলফা প্লাস কিউ স্কয়ার, কারণ আমরা জানি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান হলো 1। তাহলে এখন 1 যদি বসে, লব্ধি ওসি কে, লব্ধি ওসি কে আর দ্বারা সূচিত করা হলে তাহলে এটা ছিল ওসি স্কয়ার,
তাহলে ওসির মান যদি আর লিখি তাহলে আর স্কয়ার সমান হয় পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p cos আলফা। এখন সুতরাং আর সমান রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p cos আলফা। তাহলে আমরা দুটি ভেক্টরের লব্ধির মান নির্ণয় করলাম, দুটি ভেক্টরের লব্ধির মান। আবার বলছি, মনে করি উ এ এবং উ বি বাহু দ্বারা যথাক্রমে পি এবং কিউ ভেক্টরকে নির্দেশ করা হয়েছে। পি এবং কিউ ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ আলফা, অর্থাৎ কোণ এ ও বি সমান আলফা। এখন উ এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, বর্ধিতাংশের উপর সিডি লম্ব অঙ্কন করি। তাহলে ত্রিভুজ এ ডি সি একটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এ ডি সি হতে পাই সাইন আলফা সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সিডি বাই এসি। সিডি সমান এসি সাইন আলফা, এসির মান কিউ, কিউ সাইন আলফা। আবার কস আলফা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হলো এডি, অতিভুজ হলো এসি। তাহলে এডি সমান হলো এসি কস আলফা, এডি সমান এসি কস আলফা। এসির মান হলো কিউ, তাহলে এডি সমান হলো কিউ কস আলফা। এখন ত্রিভুজ ও ডি সি একটি সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে ত্রিভুজ ও ডি সি হতে পাই ওসি স্কয়ার সমান ও ডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। উডি সমান হলো উ এ প্লাস এডি, উ এ প্লাস এডি উপরে হোল স্কয়ার আর সাথে সিডি আছে সিডি স্কয়ার। এখন আমরা এই মানগুলো বসাই। উ এ সমান হলো পি আর এডি সমান কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা, সিডি সমান কিউ সাইন আলফা, এডি সমান কিউ কস আলফা। এই মানগুলো বসানো হলো। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার কিউ সাইন আলফা হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার আর হলো কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। তাহলে পি স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা, কিউ স্কয়ার কমন নেই, cos স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা। কিন্তু cos স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফার মান হলো 1। তাহলে ওসি স্কয়ার সমান পি স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা প্লাস কিউ স্কয়ার। এখন লব্ধি ওসি কে যদি আর দ্বারা সূচিত করা হয় তাহলে আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা প্লাস কিউ স্কয়ার। তাহলে আর সমান রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা। তাহলে এই হলো লব্ধির মান নির্ণয়। আমরা এখন লব্ধির মান কিভাবে নির্ণয় করে তা জানলাম। এখন আমাদেরকে যদি কতগুলো পি এর দুইটি ভেক্টরের মান দেয়া থাকে, উহাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে, তাহলে আমরা লব্ধির মান নির্ণয় করতে পারবো। আবার দুইটি ভেক্টর ও লব্ধির মান দেয়া থাকে, আমাদেরকে কোণ নির্ণয় করতে বলে, তাহলে আমরা এই সূত্র দিয়ে করতে পারবো, এই সূত্র দিয়ে করতে পারবো। যেমন এই সূত্র দিয়ে করতে পারে, যা আমরা গাণিতিক সমস্যার মধ্যে দেখতে পাই। এখন আসো আমরা লব্ধির দিক নির্ণয় করি। লব্ধির দিক নির্ণয়, মনে করি লব্ধি আর ওসি এর লব্ধি আর পি ভেক্টরের সাথে, লব্ধি আর পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। মনে করি লব্ধি আর পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে ত্রিভুজ ও ডি সি হতে পাই, ওডিসি হতে পাই সাইন থিটা
tan থিটা সমান লম্ব বাই ভূমি। এখানে লম্ব হলো সিডি, ভূমি হলো ওডি। তাহলে ঠিক আছে, সিডি আর ওডি সমান কত? ওডি হলো উএ প্লাস এডি, উএ প্লাস এডি, উএ প্লাস এডি। এখন সিডির মান কত? সিডির এটা মান পাইলাম আমরা কিউ সাইন আলফা, উ এর মান পি, এডির মান কিউ কস আলফা। তাহলে দেখো আমরা ত্রিভুজ উডি হতে পাই tan থিটা সমান সিডি বাই উডি। সিডির মান সিডি, উডির মান উএ প্লাস এডি, কিন্তু সিডির মান আমরা জানি কিউ সাইন আলফা, উ এর মান পি, এডির মান কিউ কস আলফা। তাহলে tan থিটা সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা, পি প্লাস কিউ কস আলফা। তাহলে দুইটি ভেক্টরের মান এবং তাদের অন্তর্ভুক্ত কোণ জানা থাকলে tan থিটা সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা এই সূত্রের সাহায্যে লব্ধির দিক নির্ণয় করা যায়। অর্থাৎ লব্ধি যেমন পি ভেক্টরের সাথে থিটা কোণে ক্রিয়া করছে, থিটা যত কোণ হয় এত ডিগ্রি কোণে লব্ধির দিক। তাহলে আমরা লব্ধির দিক এই সূত্রের সাহায্যে নির্ণয় করব। ইহা আমরা গাণিতিক সমস্যায় আলোচনা করব। এখন আসো, তারপরের প্রশ্ন হলো লব্ধির সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান। লব্ধির সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান। মনে করি পি ও কিউ দুটি ভেক্টর পরস্পর আলফা কোণে ক্রিয়া করছে। উহাদের লব্ধির মান আর হলে আমরা জানি আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, বা আর সমান রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখন পি এবং কিউ এর মান নির্দিষ্ট থাকলে লব্ধি আর এর মান cos আলফার উপর নির্ভর করে। পি এবং কিউ এর মান নির্দিষ্ট থাকলে লব্ধি আর এর মান cos আলফার উপর নির্ভর করে। cos আলফার মান সর্বোচ্চ হলে লব্ধির মান সর্বোচ্চ হয়। cos আলফার মান সর্বোচ্চ হলে লব্ধির মান সর্বোচ্চ হয়। আমরা জানি cos আলফার সর্বোচ্চ মান 1। তাহলে cos আলফা সমান cos কত ডিগ্রির মান? 0 ডিগ্রির মান 1। cos cos বাদ, তাহলে আলফা সমান 0 ডিগ্রি। আমরা বুঝতে পারলাম দুটি ভেক্টর আলফা সমান 0 ডিগ্রি কখন হবে? যখন একই দিকে ক্রিয়া করে। দুটি ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করে তখন লব্ধির মান সর্বোচ্চ হয়। লব্ধির সর্বোচ্চ মান যদি আর ম্যাক্সিমাম হয় তখন আর ম্যাক্সিমাম সমান রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান হলো 1, তাহলে হয় পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq। তাহলে আমরা লিখতে পারি পি স্কয়ার প্লাস 2pq প্লাস cos আলফা, পি স্কয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কয়ার সমান হলো পি প্লাস কিউ হোল স্কয়ার। রুট স্কয়ারে কাটা পি প্লাস কিউ। তাহলে আমরা জানলাম লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দুটির যোগফলের সমান। লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দুটির যোগফলের সমান। এখন লব্ধির মান সর্বনিম্ন হবে যদি cos আলফার মান সর্বনিম্ন হয়। লব্ধির মান সর্বনিম্ন হবে যদি cos আলফার মান সর্বনিম্ন হয়। আমরা জানি লব্ধির cos আলফার সর্বনিম্ন মান হলো -1। তাহলে cos আলফা, cos কত ডিগ্রির মান -1? cos 180 ডিগ্রির মান -1। তাহলে cos cos বাদ আলফা সমান কত? 180 ডিগ্রি। আমরা জানি দুইটি ভেক্টর, একটি ভেক্টর একদিকে আরেকটা ভেক্টর তার বিপরীত দিকে। দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাদের অন্তর্ভুক্ত কোণ 180 ডিগ্রি, 180 ডিগ্রি হয়। তাহলে আমরা জানি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয় লব্ধির মান সর্বনিম্ন হয়। লব্ধির সর্বনিম্ন মান হলো আর মিনিমাম সমান, আর মিনিমাম হলে
তাহলে আর মিনিমাম সমান রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ। এই cos আলফার মান সরাসরি আমরা এখানে -1 ও লিখতে পারি। তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p কিউ। এখন দেখো আমরা এটাকে পি স্কয়ার মাইনাস 2p কিউ প্লাস কিউ স্কয়ার লিখতে পারি, আবার কিউ স্কয়ার মাইনাস 2qp প্লাস পি স্কয়ার লিখতে পারি। তাহলে কোনটা বড় তা আমরা জানি না, এই জন্য আমরা সাধারণত লিখতে পারি পি ডিফারেন্স কিউ হোল স্কয়ার, পি ডিফারেন্স কিউ হোল স্কয়ার। অর্থাৎ লব্ধির সর্বনিম্ন মান রুটের স্কয়ারে কাটা, তাহলে কত হলো পি ডিফারেন্স কিউ। লব্ধির সর্বনিম্ন মান ভেক্টর দুটির বিয়োগফলের সমান। যদি পি ইজ গ্রেটার দেন কিউ হয় তখন হবে আর মিনিমাম সমান পি মাইনাস কিউ, আবার যদি পি লেস দেন কিউ হয় তখন হবে আর মিনিমাম সমান পি কিউ মাইনাস পি। অর্থাৎ কথা এমন, যদি কেমন হয় পি ইজ গ্রেটার দেন কিউ হয় তখন আর মিনিমাম কত পি মাইনাস কিউ, আবার যদি কিউ ইজ গ্রেটার দেন পি হয় তখন আর মিনিমাম হবে আর মিনিমাম সমান কত কিউ মাইনাস পি। তাহলে আমরা বুঝলাম যে লব্ধির সর্বনিম্ন মান ভেক্টর দুটির বিয়োগফলের সমান। আমি আবার বলছি, মনে করি পি ও কিউ দুটি ভেক্টর পরস্পর আলফা কোণে ক্রিয়া করছে, ওদের লব্ধির মান আর হলে আমরা জানি আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। অর্থাৎ আর সমান রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। এবং cos আলফা উপর নির্ভর করে লব্ধির মান সর্বোচ্চ হবে এবং সর্বনিম্ন হবে। অর্থাৎ পি এবং কিউ এর মান নির্দিষ্ট থাকলে লব্ধি আর এর মান cos আলফার উপর নির্ভর করে। cos আলফার মান সর্বোচ্চ হলে লব্ধির মান সর্বোচ্চ হবে। আমরা জানি cos আলফার সর্বোচ্চ মান হলো 1, তো cos আলফা cos 0 ডিগ্রি, তাহলে আলফা সমান 0 ডিগ্রি। লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্সিমাম হলে আর ম্যাক্সিমাম সমান রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos কত 0 ডিগ্রি। তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ, পি প্লাস কিউ হোল স্কয়ার, রুটের স্কয়ারে কাটা পি প্লাস কিউ। লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দুটির যোগফলের সমান। আবার লব্ধির মান সর্বনিম্ন হবে যদি ভেক্টর দুটি এর লব্ধির মান সর্বনিম্ন হবে যদি cos আলফার মান সর্বনিম্ন হয়। আমরা জানি cos আলফার সর্বনিম্ন মান -1, cos আলফা cos 180 ডিগ্রি, cos বাদ আলফা সমান 180 ডিগ্রি। এখন লব্ধির সর্বনিম্ন মান যদি আর মিনিমাম হয় তাহলে আর মিনিমাম সমান রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ, cos আলফার মান -1 বসাইলাম -2p কিউ। তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p কিউ হলো পি ডিফারেন্স কিউ হোল স্কয়ার, রুটের স্কয়ারে কাটা পি ডিফারেন্স কিউ। যদি পি ইজ গ্রেটার দেন কিউ হয় তাহলে আর মিনিমাম হবে পি মাইনাস কিউ, আর যদি কিউ ইজ গ্রেটার দেন পি হয় তাহলে আর মিনিমাম সমান কিউ মাইনাস পি। আমরা দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান জানলাম। এবার দুটি ভেক্টরের বিয়োগফল নির্ণয়। বিয়োগফল সামান্তরিক সূত্রের সাহায্যে দুটি ভেক্টরের সামান্তরিক সূত্রের সাহায্যে
বিয়োগফল নির্ণয়। এখন সামুদ্রিকের সূত্রের সাহায্যে দুটি ভেক্টরের বিয়োগফল নির্ণয়। ঠিক আগের মতোই মনে করি উ এ সমান পি ভেক্টর, আবার ঠিক একইভাবে উ বি সমান কিউ ভেক্টর। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। এখন ঠিক উবি বাহুকে পেছনের দিকে উসি পর্যন্ত বর্ধিত করি যেন উবি সমান উসি হয়। তাহলে উসি সমান হলো মাইনাস কিউ, উসি সমান হলো মাইনাস কিউ। উসি সমান মাইনাস কিউ। তাহলে এই উ সি উ ডি দ্বারা পি এবং মাইনাস কিউ এর লব্ধি নির্দেশ করে, অর্থাৎ লব্ধি হলো কি আর প্রাইম দিলাম, লব্ধি নির্দেশ করে। তাহলে লব্ধি আর প্রাইম সমান লব্ধি আর প্রাইম সমান হলো কত? পি প্লাস মাইনাস কিউ, পি প্লাস মাইনাস কিউ, অর্থাৎ পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। এখন লব্ধি পি এবং কিউ এর অন্তর্ভুক্ত কোণ আলফা, অর্থাৎ কোণ এ ও বি সমান আলফা। তাহলে কোণ এ ও বি সমান যদি আলফা হয়, কোণ এ ও বি সমান আলফা, তাহলে কোণ এ ও সি কোণ এ ও সি সমান হবে, কারণ আমরা যদি হলো এক সরল কোণ 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস আলফা, কোণ এ ও সি হবে 180 ডিগ্রি মাইনাস আলফা। এবং লব্ধির মান যদি আর প্রাইম ধরি, তখন আর প্রাইম সমান কত? আর প্রাইম সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। আলফার মান হলো কত? 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস আলফা। এখন সূত্র হয় কত? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 180 ডিগ্রি মাইনাস আলফা মাইনাস cos 180 ডিগ্রি মাইনাস আলফা মানে cos মাইনাস cos আলফা। মাইনাস কেন? এই যে দেখো, এ হলো 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে cos 180 ডিগ্রি মাইনাস আলফা দ্বিতীয় চতুর্ভাগে পড়ে। আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে কোণের পরিবর্তন হয় না। তা cos আলফা দ্বিতীয় চতুর্ভাগে cos ঋণাত্মক, তো ঋণাত্মক হওয়াতে কি হলো? মাইনাস কত? cos আলফা। তাহলে পি স্কয়ার প্লাস আমরা লিখতে পারি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p কিউ cos আলফা। এখন cos আলফা, তাহলে আমরা লিখতে পারি এই তো এটা মান, লব্ধির মান যদি কি হয়? আর প্রাইম হয়, তাহলে আর প্রাইম সমান হলো পি স্কয়ার পি মাইনাস কিউ, সরাসরি লিখে ফেলি। আচ্ছা, পি স্কয়ার মাইনাস এটি থাক পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p কিউ cos আলফা। তাহলে এই হলো দুইটি ভেক্টরের বিয়োগফলের সূত্র, অর্থাৎ পি মাইনাস কিউ এর মান হলো রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p কিউ cos আলফা। তাহলে এ হলো দুইটি ভেক্টরের বিয়োগফল। দুইটি ভেক্টর বিয়োগফল আমরা নির্ণয় করতে পারি এই সূত্র দিয়ে, রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p কিউ cos আলফা। দুইটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ জানা থাকলে আমরা দুইটি ভেক্টরের মান জানা থাকলে ভেক্টর দুটির বিয়োগফল সহজে আমরা নির্ণয় করতে পারি। তাহলে আর প্রাইম সমান রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p কিউ cos আলফা। আর দিক নির্ণয়, লব্ধির দিক, দিক নির্ণয়। তো দিক নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি tan থিটা সমান
tan থিটা সমান কত কিউ সাইন আলফা, কিউ সাইন আলফার মান হলো এখন 180 ডিগ্রি মাইনাস আলফা, আবার পি প্লাস কিউ কজ আলফা, আলফার মান কজ 180 ডিগ্রি মাইনাস আলফা। এখন কিউ ঠিক আছে, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা সাইন আলফা, পি প্লাস কিউ কিউ কজ 180 ডিগ্রি মাইনাস আলফা মানে মাইনাস কস আলফা, তো মাইনাসটা সামনে নিয়ে আসলাম, মাইনাস কিউ কস আলফা। তাহলে যদি দুইটি ভেক্টরের মান দেয়া থাকে, উহাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে, দুইটি ভেক্টরের বিয়োগফল কোন দিকে ক্রিয়া করে তা আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। অর্থাৎ tan থিটা সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। এখন দেখো, যদি আমরা বিভিন্ন বইয়ে পড়ছি যে a প্লাস বি সমান a মাইনাস বি হলে a ও b পরস্পর লম্ব, তাহলে এই সূত্রের সাহায্যে এখন উল্টা যদি বলা হয়, উল্টা যদি বলা হয় a ও b, এখন গাণিতিক সমস্যা, তাহলে গাণিতিক সমস্যা আমরা দেখি কি a ও b পরস্পর লম্ব হলে, দেখাও যে a প্লাস বি সমান a মাইনাস বি। জুম ক্লাসে আমরা পড়াইছি a প্লাস বি সমান a মাইনাস বি হলে দেখাও যে a ও b পরস্পর লম্ব বা a ও b এর অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে এখন আমরা পড়াবো a ও b পরস্পর লম্ব হলে দেখাও যে a প্লাস বি সমান a মাইনাস বি। এখন দেখো, যদি আমরা জানি লেফট হ্যান্ড সাইড প্রথমে ধরি, লেফট হ্যান্ড সাইড কত a প্লাস বি, এখানে কি দেওয়া আছে a ও b এর অন্তর্ভুক্ত কোণ, আলফা সমান কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে a প্লাস বি, দুইটি ভেক্টরের যোগফলের মান। তো যোগফলের মান আমরা জানি কত, রুট এই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab কত cos আলফা। এখন যদি আমরা মান বসাই কেমন হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা cos কত ডিগ্রি 90 ডিগ্রি, আলফার মান 90 ডিগ্রি। কেন, a ও b পরস্পর লম্ব। তো এখন যদি cos 90 ডিগ্রি বসাই কেমন হয়, এই a স্কয়ার প্লাস b স্কয়ার cos 90 ডিগ্রি মান হলো 1। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করি, রাইট হ্যান্ড সাইড কত আছে a মাইনাস b। তাহলে দুটি ভেক্টরের বিয়োগফলের সূত্র থেকে আমরা কিছুক্ষণ আগে জানলাম, এই দুটি ভেক্টরের বিয়োগফলের সূত্র হলো কত, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos আলফা। এখন আমরা মান বসিয়ে দেই, কেমন, এই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos আলফার মান হলো 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান 0। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে দেখো এইটার মান হলো a স্কয়ার প্লাস b স্কয়ার, রাইট হ্যান্ড সাইডের মান হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার প্রমাণ হয়ে গেল। সুতরাং a ও b পরস্পর লম্ব হলে আমরা বলতে পারি a প্লাস b সমান a মাইনাস b, প্রমাণ হয়ে গেল। তো আশা করি তোমরা যোগফল এবং বিয়োগফলের মান জানা থাকলে, যোগফলের এবং বিয়োগফলের মান জানা থাকলে আমরা সহজেই কি করতে পারি, মানে এটা প্রমাণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এইভাবে আমরা জানলাম দুটি ভেক্টরের লব্ধির যোগফলের সূত্র হলো r সমান রুট p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2ab cos আলফা। আবার বিয়োগফলের সূত্র হলো r প্রাইম সমান রুট a স্কয়ার প্লাস b স্কয়ার আর মাইনাস 2ab cos আলফা। এখন এই সূত্রগুলোতে আমরা দেখতে পাই যে কোনো দুইটি ভেক্টরের মান উহাদের অন্তর্ভুক্ত কোণ জানা থাকলে সহজে লব্ধির মান নির্ণয় করা যায়। আবার
আবার যে কোনো দুইটি ভেক্টর হাতে লব্ধির মান জানা থাকলে ভেক্টর দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করা যায়। আবার লব্ধির যে কোনো দুইটি ভেক্টর মান উহাদের অন্তর্ভুক্ত কোণ জানা থাকলে লব্ধির দিক নির্ণয় করা যায়। তাহলে আজকে আমরা এতটুকুই থাকবে। এই সূত্রগুলি দিয়ে তোমরা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করবে, তাহলে আজকে এর জন্য তোমাদের এখানেই শেষ। তোমরা বাসায় লেখাপড়া করবে, করোনা যতদিন থাকে তোমরা বাহিরে অপ্রয়োজনে বাহিরে যাবে না, ঘরে বসে লেখাপড়া করবে। তো উত্তর তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করলাম। খুদা হাফেজ।